বরফি তো আমরা অনেক রকমেরই খেয়েছি, কখনো কি ছাতুর বরফি খেয়ে টেস্ট করেছেন? ঠিক তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে ইউনিক এবং অথেন্টিক স্বাদের ছাতুর বরফি। এর জন্য কিন্তু কড়াইয়ে প্রথমে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি, আর এখানে চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনিটা যখন পুরোপুরি ক্যারামেল হয়ে আসবে, আবার এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় বা বাড়তি কালার চলে না আসে, তাহলে কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে, মানে পুরো রেসিপিটাই তেতা লাগবে। তো যখন আমার ক্যারামেলের ক্যাঙ্কিত কালার চলে এসেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এখানে অ্যাড করছি কোরানো নারিকেল। আমি এখানে ফ্রেশ কোরানো নারিকেল যেটা, সেটাই কিন্তু নিয়েছি। নারিকেল এবং ক্যারামেলটা সুন্দরভাবে রান্না করে নিতে হবে, যাতে করে একটুও যেন পানি অবশিষ্ট না থাকে এবং সুন্দরভাবে দুটোই যেন রান্না হয়। যখন পুরোপুরি রান্না হয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ছাতু। আর এখানে আমি কিন্তু ছাতু তৈরি করে নিয়েছি ভাজা চালের গুঁড়া, ভাজা গম এবং এখানে নিয়েছি ছোলা বুট। এই সবগুলোকে ভালোভাবে ভেজে তারপরে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে ছাতুগুলোকে দেওয়ার পরে কিন্তু আমি এখানে আবারও কিছুটা চিনি অ্যাড করছি এবং এটির সাথে কিছুটা পানি অ্যাড করছি, যেহেতু এগুলো সবই শুকনো ইনগ্রেডিয়েন্টস। এগুলো কিন্তু একটু নরম না হলে ভালোভাবে এটাকে পাক দেওয়া যায় না, এটাকে শেপেও নিয়ে আসা যাবে না, আর তাছাড়া তো এটা খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তো সামান্য একটু প্রায় 2 টেবিল চামচের মতনই কিন্তু আমি এখানে পানি ব্যবহার করেছি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু নেড়ে চেড়ে এর সাথে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। তো সম্পূর্ণ পানি শুকিয়েও যাবে, আর ঘিটা থাকার কারণে কিন্তু এখানে সুন্দর একটা বাইন্ডিংও চলে আসবে। এই জন্য কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা যে তেল আছে ওইটা ব্যবহার করতে পারবেন। আর সব শেষে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভাজা তিল। তিলটা দিলে হয় কি, এটার টেস্ট এবং এর যে একটা ক্রাঞ্চি ভাব, এটা কিন্তু খেতে বেশ মজা লাগে। এজন্য কিন্তু আমি এখানে তিলটা ব্যবহার করছি। তিল এখানে স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু এর টেস্টটা খুব একটা বেশি ভালো আসবে না। তো তিল দেওয়ার পরেও কিন্তু আমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটাকে রান্না করে নিচ্ছে। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্যান থেকে ছেড়ে আসছে, তার মানে এটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর রান্না হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু আমি হালকা গরম থাকা অবস্থাতে এভাবে মথে নেব, কারণ এটাকে মথে নেওয়াটা অনেক জরুরি। না হলে পরে যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে, আর এটাকে কোনোভাবেই শেপে নিয়ে আসা সম্ভব নয়। এর জন্য কিন্তু আমি এখানে ভালোভাবে মথে নিয়ে দুইটা ভাগ করে নিচ্ছি, কারণ এখানে আমি দুইটা ডিজাইনের একটা লাড্ডু বানাবো আর একটা বরফি বানাবোর জন্য কিন্তু এখানে আমি দুইটা ভাগ করে নিচ্ছি। আর যেটা বরফি বানাবো সেটা দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সুন্দরভাবে এটাকে কিন্তু একটু চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবেই কিন্তু সুন্দরভাবে এটাকে গরম অবস্থাতেই শেপ দিয়ে নিলে খুব সুন্দরভাবে শেপ দিয়ে নেওয়া যায়, আর কোনোভাবে এটা নষ্ট হওয়ার চান্স থাকে না। তো সবশেষে এখানে একটু গার্নিশ এবং খেতেও যেন ভালো লাগে, এর জন্য কিন্তু বেশ খানিকটা এখানে ভাজা তিল যেটা, সেটা কিন্তু দিয়ে আমি আবার একটু চেপে চেপে এটার সাথে অ্যাড করে নিলাম। তারপরে ঠান্ডা হতে দিয়েছিলাম পুরোপুরি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে আমি এভাবে আমার পছন্দ অনুযায়ী আমি কিন্তু কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, এখানে স্কোয়ারও রাখতে পারেন, আবার চাইলে আমার মতো এই শেপেও কিন্তু রাখতে পারেন। দুইটাতেই ভালো লাগে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মারাত্মক লেভেলের টেস্টি হয়েছিল। আর এটি কিন্তু বলা চলে স্বাস্থ্যের জন্য ভালো। তো চাইলে আপনারাও কিন্তু খুব সহজে ঘরে এভাবে বানিয়ে নিতে পারবেন দারুণ মজার ছাতুর বরফি। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।